হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভার্সিটি শেষ করে বাসার দিকে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি আমার ভার্সিটি শুরু হয়ে যায়, বিকজ সামনে এক্সাম। তো এই জন্য ভাবলাম যে আজকে কিছু গ্রোসারি শপিং করি, তো সেই জন্যই আজকে যাচ্ছি। তো চলো, আজকে আমি সারাদিন কী কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে দেখতে চলে আসলাম আমার মেট্রো স্টেশনের কাছাকাছি। এখানে জলিবি আছে, আর এগুলো হচ্ছে জিপনি, সামনে চাউকিং আছে। সবাই এখানে দাঁড়িয়ে আছে আসলে রাস্তা পার হওয়ার জন্য। এটার রাস্তার অপোজিটেই রয়েছে আর একটা ভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি ফিলিপিন্স। তো এই তো ফাইনালি আমার এলাকি স্টেশন দেখা যাচ্ছে। আমার ভার্সিটি থেকে বাসার দূরত্ব প্রায় অনেক, 17 থেকে 18 কিলোমিটার। সো আমি পাবলিক ট্রান্সপোর্ট বলতে এলআরটি সবসময় ইউজ করি। এছাড়া আমি ওইভাবে আসলে আমি আসতে পারি না, আমার কষ্ট হয় অনেক বেশি। সো এই হচ্ছে এখানের ওভারঅল একটি ভিউ। ওই যে ওখানে ফিলিপাইনের পতাকা উঠতেছে। অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে লিগার্ডা স্টেশন। এটা হচ্ছে চেকিং পার্ট। এখানে সবার ব্যাগ আদার্স যা থাকে সব চেকিং করে তারপরে ভিতরে এন্ট্রি করতে হয়। ফাইনালি আমার ব্যাগ আমি পেয়ে গিয়েছি। তো আমি মেট্রোর কাছাকাছি চলে এসেছি, এখন কার্ড পাঞ্চ করতে হবে। আমি যেহেতু অল টাইম ইউজ করি এটা, তাই হচ্ছে আমি বাংলাদেশে যেমন র্যাপিড কার্ড রয়েছে, এই দেশেও রয়েছে ব্যাপ কার্ড। সো আমি ব্যাপ কার্ড ইউজ করি, এতে আমার লাইনেও দাঁড়িয়ে থাকতে হয় না, সময়টাও একটু সাশ্রয়ী। সো এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ফাইনালি স্টেশনে চলে এসেছি, এখনও ট্রেন আসেনি, সবাই ওয়েট করতেছে। আসলে এখানে হচ্ছে অনেক ভার্সিটি আছে, এজন্য এখানে এলআরটিটা সবচেয়ে বেশি ইউজ হয়। ফাইনালি মেট্রো থেকে নেমে গেলাম। দেখুন কি পরিমাণ মানুষ, সবাই দৌড়াদৌড়ি করতেছে কে কার আগে কার্ড পাঞ্চ করে বের হবে। দেখুন কি পরিমাণ লাইন, এজন্যই সবাই মেট্রো থেকে বের হয়ে তাড়াতাড়ি দৌড়বে। আমি একটু ওই পাশটাতে দিয়ে দিই কি অবস্থা। ইয়েস, এইটা একটু ফাঁকা আছে। ফাইনালি বের হয়ে গেলাম। এই দেশের মেট্রো স্টেশনে প্রচুর পরিমাণে এরকম ছোট ছোট ফুড কার্ট থাকে এবং মোটামুটি সবগুলো ব্র্যান্ডের দোকান। ওয়াফল টাইম আছে, মিনিস্টার ডোনাট আছে, এবং এখানে ওদের দেশীয় কিছু দোকান রয়েছে। এখানে পিঠা বিক্রি করতেছে, যদি আমি এই পর্যন্ত খাইনি পিঠা। এবং এই সাইডেও কিছু আছে, সকালবেলা এগুলো সব ওপেন থাকে। এখন হয়তো প্রায় 4টার উপরে বাজে আমাদের দেশে, সেই জন্য হয়তো অলমোস্ট ক্লোজ। অ্যান্ড এটা হচ্ছে অনেক ফেমাস একটা জিনিস ফিলিপাইনের, সেটা হচ্ছে বুকজুয়ান। বুকজুয়ান অ্যাকচুয়ালি ডাবের পানি, সেই সাথে কিছু ডাবের ক্রিম, ডাবের তৈরি ক্রিম দেওয়া হয়। এগুলো হচ্ছে খুবই কমন। অ্যান্ড এইখান থেকে আমি সবসময় খাওয়া দাওয়া করি। এটার নাম হচ্ছে বাইট অ্যান্ড গো। এখানে ওরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম সেল করে। আমি এখান থেকে সবসময় খাওয়া দাওয়া করি। আমি লবস্টার ক্লব খেয়েছি, লবস্টার বলও খেয়েছি,
তারপর চিকেন বলস খেয়েছি, টক খেয়েছি, মোটামুটি সবই এখানে খাওয়া হয়েছে। তো আজকে অর্ডার দিলাম হচ্ছে স্কুইড মোজারেলা এটা। এবং এখানে খাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সস পাওয়া যায়, সেই সাথে কিউকাম্বার আছে এবং অনেক কিছুই আছে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে সেকেন্ড মেট্রোর কাছে যাচ্ছি। আমার 2টা মেট্রো লাগে বাসা থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে বাসায় আসতে। তো এখন আমি সেকেন্ড মেট্রোর কাছে যাচ্ছি। মেট্রোর কাছে যেতে খুব সুন্দর একটি ভিউ পড়ে। আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। দেখতে দেখতে চলে এসেছি, এবার কার্ড পাঞ্চ করার পালা। ফাইনালি কার্ড পাঞ্চ করে আমি ভিতরে ঢুকে যাই এবং এই মেট্রোতে করেই আমি আমার সিটিতে পৌঁছাবো। তো আমার মেট্রো এখনও আসেনি, তাই ওয়েট করছিলাম। এদেশে একটা নিয়ম খুবই ভালো লাগলো যে যখন মেট্রোতে কোনো মেয়ে জায়গা না পায় সেই ক্ষেত্রে যে কোনো ছেলেরা উঠেই সেই মেয়েটাকে বসার জায়গা করে দেয়। আমার সাথে ঠিক ওই দিন এই ঘটনাটাই ঘটেছিল। আমি জায়গা পাচ্ছিলাম না, পরে একজন উঠে আমাকে জায়গা করে দেয়। তো ফাইনালি আমার মেট্রো চলে আসে এবং আমি গেটের সামনে চলে যাই, গেট খোলার অপেক্ষায় কখন ভিতরে ঢুকবো। ফাইনালি গেট ওপেন হয়ে যায় অ্যান্ড আমি ঢুকে দেখি যে আসলে বসার তেমন জায়গা নেই। তারপরে এই ছেলেটি উঠে আমাকে জায়গা দিয়ে দেয়। এই ছিল আজকে আমার ব্লগ। সবাইকে আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ।